বানাচ্ছি কাতলা মাছের লেজা দিয়ে হচ্ছে কালিয়া। এটা হয়তো তোমরা এই প্রথম শুনছো। মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। তোমরা চাইলে আধা ঘন্টার জন্য নাও মাখিয়ে রাখতে পারো। আমি আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে টুকরো করা আলু, রসুন কুচি আর হচ্ছে পটল, এটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে লঙ্কা বাটা, এখানে মশলার একটা গুঁড়োর আমি পেস্ট বানিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ বাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে আমি ভেজে তুলে রাখবো। এই মাছটাকে একটু কড়া কড়া করে ভাজবো, কেন কি লেজার সাইড। তারপর যেটা আমি করেছি, এই তেলের মধ্যেই কিন্তু পটল আর হচ্ছে আলুটাকেও আমি সেমভাবে ভাজবো। ভেজে আমি এটাকে তুলে রাখবো। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি হচ্ছে এটাকে নামিয়ে দেবো। এখানে দেখো আমি আলুটাকে কেটেছি ঠিক মাংসের মতো। তোমরা চাইলে লম্বা সরু করেও কাটতে পারো। তারপর ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটুখানি লাল লাল হয়ে আসে না। তারপর এখানে গোটা রসুন আমি একটুখানি থেতো করে দিয়েছি। ব্যাস, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একটুখানি লাল লাল হয়ে এটা ভাজা হয়ে আসে না। তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, হলুদের গুঁড়ো। ব্যাস, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি যে বাটাটা আমি তৈরি করেছিলাম, জিরে, ধনে, আদা বাটা একসাথে জলে গুলে আমি রেডি করেছিলাম, তো সেটাকেই দিয়ে দিয়েছি। এখানে টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কা একটা বাটা করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে পটলগুলোকে। ব্যাস, এবার একটুখানি পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে এলেই, মশলাটা কষে এলেই দিয়ে দিলাম হচ্ছে মাছের লেজাগুলো। ব্যাস, ভালো করে কষিয়ে নিলেই আমাদের কিন্তু একদম লেজার কালিয়া কিন্তু একদম রেডি।